So today once again we are in that railway station where some Mohanlal and Lady Lal have been waiting. The first one in our first class waiting room and the second one in the Zenana compartment. Once again we are with those two characters who are diametrically opposite to each other and forcibly attached with a social contract called marriage. আজ আমরা আবার সেই দুই চরিত্রের সঙ্গে যাদেরকে নিয়ে খুশবন্ত সিং কর্মা এই শর্ট স্টোরিটা লিখেছেন তাদেরকে আমরা আবার দেখতে পাচ্ছি রেলওয়ে স্টেশনের একজন ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আর একজন জেনানা কম্পার্টমেন্টে। এই দুই একেবারে পরস্পর বিপরীত চরিত্র, ডায়ামেট্রিক্যালি অপোজিট দুটো ক্যারেক্টার, তারা সোশ্যাল কন্ট্রাক্ট ম্যারেজ, এই ম্যারেজ নামক সোশ্যাল কন্ট্রাক্টটার দ্বারা ফোর্সিভলি অ্যাটাচড এবং তার যে ফলাফল সেটাই আমরা এদের দুজনের রিলেশনশিপের মধ্যে দেখতে পাচ্ছি বারবার। তো in the first video on karma, we have briefly discussed Khushwant Singh as a writer, his style of writing, which is marked with wit and a bitter humor of sarcasm and satire. Khushwant Singh তো একজন মাস্টার স্যাটারিস্ট ছিলেন, একজন ভেরি পপুলার স্যাটারিস্ট। সুতরাং তার লেখা পড়তে গেলে এই স্যাটায়ার অ্যান্ড সার্কাজম এই দুটো লিটারারি ডিভাইসের কথা আমাদের বারবার আসবেই। এবং আমি দুটো আলোচনা করেছিলাম যে ব্যাপার দুটো কি, কিছুই না, ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ, আমরা বাংলায় যা চলতি কথায় বলে থাকি, সেটাই একটা আর্টিস্টিক ফর্মে। এবং যদি তোমরা ভুলে গিয়ে থাকো তাহলে আরেকবার দেখে নিতে পারো, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি স্যাটায়ার, সার্কাজম, আয়রনি একবার তোমাদের সাথে আলোচনা করে দিলাম, কারণ ওনার লেখার ফ্লেভারটা বুঝতে হলে আমাদের এই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা থাকলে ভালো হয়। Today we are going to discuss how Khushwant Singh tears apart the vanity and pretension of an anglicized Indian Sir Mohanlal through his witty sarcasm and enjoyable satire. আমরা এখান থেকে শুরু করছি আজ। The arrival of the train did not disturb Sir Mohanlal sang-froid. এই sang-froid কথাটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে, ফ্রেঞ্চ ওয়ার্ড অ্যাকচুয়ালি, যে ফ্রেঞ্চের মানে হচ্ছে কোল্ড ব্লাডেড, আর ইংরেজিতে এটা বোঝায় কাম অ্যান্ড কম্পোজড এসপেশালি ইন আ ডেঞ্জারাস সিচুয়েশন, মানে স্থিতধী থাকার ক্ষমতা ভীষণ বিপদের মধ্যেও। তো মোহনলালের সেই রকম একটা অ্যাটিটিউড রয়েছে, সেরকম একটা অ্যাটিটিউড অ্যাটলিস্ট সে দেখাতে চায় বাইরে বাইরে। হি কন্টিনিউড টু সিপ হিজ স্কচ অ্যান্ড অর্ডার্ড দ্য বেয়ারার টু টেল হিম হোয়েন হি হ্যাড মুভড দ্য লাগেজ টু আ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম থেকে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, মোহনলালের জীবনের শিফটিংগুলো কিন্তু এইভাবেই হয়। সে কখনো লক্ষ্মীর মতো স্টিল ট্রাঙ্কের ওপর বসবে না বা কুলির পেছন পেছন হেঁটে গিয়ে কম্পার্টমেন্টে উঠবে না, তার লাগেজ আগে পৌঁছে যাবে, খবর আসবে, তারপর সে যাবে। বিকজ হি থিঙ্কস দিস ইজ দ্য ওয়ে অফ আ পারফেক্ট জেন্টলম্যান। Excitement, bustle and hurry were exhibitions of bad breeding. And so Mohan was eminently well bred. এই যে স্টেটমেন্টটা, অ্যান্ড স্যার মোহন ওয়াজ এমিনেন্টলি ওয়েল ব্রেড, এটা একটু খেয়াল করো যে এক্সাইটমেন্ট, উত্তেজনা, তাড়াহুড়ো, বাসল অ্যান্ড হারি, হইচই, এক্সিবিশন অফ ব্যাড ব্রিডিং, এগুলো নিচু শ্রেণীর মানুষদের পরিচয়, এগুলো সমাজের এলিগ্যান্ট লোকেদের পরিচয় নয়। স্যার মোহন একজন এমিনেন্টলি ওয়েল ব্রেড, সে বিশেষভাবে বেড়ে ওঠা এবং সে হাই সোসাইটিতে প্রতিপালিত হওয়া, হাই সোসাইটির কালচারে, স্যার মোহন কিন্তু হাই সোসাইটির কালচারে অভ্যস্ত একজন মানুষ। এই যে স্টেটমেন্টটা এখানে খুশবন্ত সিং দিলেন, স্যার মোহন ওয়াজ এমিনেন্টলি ওয়েল ব্রেড, দিস স্টেটমেন্ট ইজ অ্যান এক্সাম্পল অফ ভার্বাল আয়রনি। ভার্বাল আয়রনিতে কী হয়? It uses words to mean something different than what they appear to mean. যা দেখে মনে হয় তারা বোঝাতে চায়, আসলে সেটা নয়, তারা একটা অন্য মানে, ইনফ্যাক্ট একটা বিপরীত মানে বোঝাতে চায়। কারণ আমরা স্যার মোহনলালের অলরেডি যে পরিচয় পেয়েছি, যেভাবে, যে ইনহিউম্যান ওয়েতে সে তার স্ত্রীর সঙ্গে ব্যবহার করে,
বা তার নেটিভ ল্যান্ড, তার মাদারল্যান্ডকে সে যে চোখে দেখে তা কোনো ভদ্রলোকের কাজ নয়। হি কান্ট বি এমিনেন্টলি ওয়েল ব্রেড। শুধু অক্সফোর্ডে পড়লেই কেউ ভদ্রলোক হয় না, ওটা রক্তের মধ্যে মিশে যায়, অ্যাসিমিলেটেড হয়, কিন্তু মোহনলালের তা হয়নি। সুতরাং এই স্টেটমেন্টটা খুশবন্ত সিংয়ের সেই বিখ্যাত স্যাটিরিক স্টেটমেন্ট। হি ওয়ান্টেড এভরিথিং tickety-boo and orderly. Tickety-boo is old-fashioned British way of saying that something was done as it should be, arranged with perfection and precision. মানে নিখুঁতভাবে যেমনটি হওয়া উচিত ঠিক সেইভাবে একটা কাজ সম্পন্ন হওয়া, এইটা একটা ওল্ড ইংলিশ ইউজ। In his 5 years abroad, Sir Mohan had acquired the manners and attitudes of the upper classes. এই যে স্টেটমেন্টটা, দিস ইজ অলসো আ স্যাটারিক স্টেটমেন্ট। ইট ইন্টেন্ডস আয়রনি। সত্যিই যদি সে ম্যানার এবং অ্যাটিটিউড আপার ক্লাসের অ্যাকোয়ার করতো, অর্জন করতো, তাহলে সে এই রকম অভদ্রলোকের মতো তার নিজের স্ত্রীর সঙ্গে আচরণ করতো না। হি রেয়ারলি স্পোক হিন্দুস্তানি। এই স্টেটমেন্টটাও, ইনফ্যাক্ট দিস এন্টায়ার ন্যারেশন, entire description is a perfect example of Khushwant Singh's unique style of writing, which is famous for their satirics and sarcastic statements. He rarely spoke Hindustani. এটা কোনো বিরাট গর্বের বিষয় নয়, কারণ এটা তার মাদার টাং। আমাদের মাতৃভাষা বলতে না পারাটা আমাদের কাছে লজ্জার বিষয় হওয়া উচিত, গর্বের বিষয় কখনোই নয়। এবং এই জায়গাটা যখন আমরা পড়ি তখন কিন্তু আমাদের সামনেও যেন লেখাটাই ইটসেলফ বিকামস আ মিরর, এবং আমরা ওই মিররে আর মোহনলালকে দেখতে পাই না, আমরা নিজেদের ছবিটাও এক ঝলক দেখতে পাই, কারণ আমরাও অনেক সময় স্যার মোহনলালের মতোই এই চেষ্টাটা করি। When he did, it was like an Englishman's, এবং যখন সে হিন্দুস্তানিটা বলে তখনও সে একজন ইংরেজের মতো বলার চেষ্টা করে। যেমন চৌধুরীকে চাউড্রি, বর্ধমানকে বারওয়ান, এই কথাগুলো আমরাও বলে থাকি, তাই না? এগুলো এমনভাবেই আমাদের ভাষায় মিশে গেছে যে আমরা আজ আর ওগুলো নিয়ে আলাদা করে ভাবতেও বসি না। কিন্তু এমনকি দেখবে বাংলা বিজ্ঞাপনগুলো এত বিশ্রী অনুবাদ করা হয় এবং এত ভুল বাংলা বলা হয়, সেই বাংলা বিজ্ঞাপনগুলো নিয়ে আমাদের কোনো লজ্জাবোধ হয় না যে ভাষাটা ভুলভাবে বলা হচ্ছে বা এইভাবে বাংলা ভাষাটা বলা হয় না। কারণ আমরা বাংলা ভাষাটাকে ভালোবাসতে শিখিনি, আমাদের নিজেদের মাতৃভাষাকে যে আমরা ভালোবাসি না, এর আমাদের মধ্যে কোনো লজ্জাবোধ নেই। সুতরাং স্যার মোহনলালের এই যে ডেসক্রিপশানটা, এটা খুশবন্ত সিং এখানে আমাদের সেই সমস্ত লোকেদেরকেই ঠাট্টা করছেন, খুব বিদ্রূপ এবং ব্যঙ্গ করছেন, যারা আমরা নিজেদের মাতৃভাষা এবং নিজেদের সংস্কৃতিকে ভালো না বেসে তাকে ছোট করে নিজেদেরকে বড় করার হাস্যকর চেষ্টাটা করি। Only the very necessary words and properly anglicized, এইভাবে সে হিন্দুস্তানিটা বলে যখন খুব প্রয়োজন হয়। But he fancied his English finished and refined at no less a place than the University of Oxford. তার নিজের মাতৃভাষাটাকে ওরকম বাঁকিয়ে চুরিয়ে বললেও সে ইংরেজিটা চেষ্টা করে পারফেক্টলি বলতে, একদম অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন ছাত্রের যেমন বলা উচিত অক্সফোর্ড ইংলিশ, ঠিক সেই রকম। He was fond of conversation and like a cultured Englishman, he could talk on almost any subject. এখানে এই কালচার্ড ইংলিশম্যান কনসেপ্টটাকেও খুশবন্ত সিং ব্যঙ্গ করলেন, কারণ আমরা কেউ যে কোনো বিষয়ে যখন কথা বলতে পারি তখন সব বিষয়ে আমাদের ভাষা জ্ঞান থাকে সাধারণভাবে। কোনো সাধারণ মানুষের পক্ষে যে কোনো বিষয়ে অনেক বলতে পারাটা গুণের পরিচয় নয়, সেটা তার পল্লবগ্রাহিতার পরিচয়। মানে সব বিষয়েই সে আসলে সুপারফিশিয়াল ভাষা ওপর একটা জ্ঞান অর্জন করেছে। বুকস, পলিটিক্স, পিপল এটসেট্রা, মানে সেখানে তার জ্ঞানটাকে সে একটা অলংকারের মতো দেখাতে চায়। সব বিষয়ে সে কিছু কিছু জানে। তার লেখাপড়াটা, তার জ্ঞান অর্জনটা তার সত্যিকারের আগ্রহের বিষয় না হয়ে লোকের কাছে নিজেকে এক্সিবিট করার একটা ডেকোরেশন হয়ে দাঁড়ায়, আইটেম অফ ডেকোরেশন। How frequently had he heard English people say that he spoke like an Englishman? কতবার সে শুনেছে যে ইংলিশম্যানরা বলছে যে সে খুব ভালো ইংরেজি বলে, তাদের মতো বলে।
Sir Mohan wondered if he would be travelling alone. স্যার মোহন ভাবতে লাগলেন যে একাই তাকে ট্রাভেল করতে হবে কি না। ইট ওয়াজ আ ক্যান্টনমেন্ট, এটা একটা ক্যান্টনমেন্ট বা সেনা ছাউনি এলাকা, যেমন আমাদের দমদম ক্যান্টনমেন্ট, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট, এগুলোও এককালে তাই ছিল। অ্যান্ড সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন, তাহলে কিছু ইংলিশ অফিসার এই স্টেশন থেকে উঠতেই পারে। His heart warmed at the prospect of an impressive conversation. একটা ইমপ্রেসিভ কনভারসেশনের ভবিষ্যৎ আশায় তার হৃদয় উদ্বেল হয়ে উঠল। হি নেভার শোড এনি সাইন অফ ইগারনেস টু টক টু দ্য ইংলিশ অ্যাজ মোস্ট ইন্ডিয়ানস ডিড। পাতি ভারতীয়রা যেরকম ইংরেজ দেখলেই হামলে পড়ে কথা বলতে ব্যাকুল হয়, তিনি নিজে কখনো সেই রকম সস্তা উৎসাহ দেখান না। Nor was he loud, aggressive and opinionated like them. তিনি কখনোই উচ্চকিত নন, তিনি কখনোই নিজেকে সরবে প্রতিষ্ঠা করতে চান না। তাহলে তিনি কি করেন? He went about his business with an expressionless matter of factness. তিনি তার কাজটি করেন খুবই নির্লিপ্তভাবে এবং খুবই কৌশলের সঙ্গে। He would retire to his corner by the window. তিনি জানলার ধারে তার জায়গাটিতে বসবেন অ্যান্ড গেট আউট আ কপি অফ দ্য টাইমস, এবং দ্য টাইমসের একটা কপি খুলে বসবেন। হি উড ফোল্ড ইট ইন আ ওয়ে ইন উইচ দ্য নেম অফ দ্য পেপার ওয়াজ ভিজিবল টু আদার্স, এমনভাবে খুলে বসবেন যাতে দ্য টাইমস লেখাটা অপরের দিকে মানে অপরে দেখতে পায়। ওয়াইল হি ডিড দ্য ক্রসওয়ার্ড পাজল, যখন তিনি পত্রিকার ক্রসওয়ার্ড পাজলটি সলভ করবেন। দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন, টাইমস পত্রিকা পাতি লোক পড়ে না, টাইমস পত্রিকা কেউ পড়ছে এটা একটা নজর কাড়ার মতো ব্যাপার। Someone would like to borrow it when he put it aside with a gesture signifying I have finished it. আমার পড়া হয়ে গেছে এরকম একটা ভঙ্গি করে যখন পেপারটা তিনি পাশে রাখবেন, তখন সেই সব ইংলিশ অফিসাররা যাদের মোহনলাল বসে বসে দিবা স্বপ্নে দেখতে পাচ্ছে এই কম্পার্টমেন্টে উঠে পড়েছে, তারা একজন কেউ ধার চাইতে পারে। তখন কি হবে? তখন একটা ইমপ্রেসিভ কনভারসেশন তাদের সঙ্গে স্টার্ট হতে পারে। আর কি হতে পারে? বসে বসে মোহনলাল ভাবছে। Perhaps someone would recognize his belial tie. কেউ একজন তার বেলিয়াল টাইটা লক্ষ্য করবে। বেলিয়াল টাই হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির কলেজের স্টুডেন্ট যখন তিনি ছিলেন সেই সময়কার তার সেই টাইটা আমরা দেখেছি যে বেলিয়াল হচ্ছে শর্ট ফর বেলিয়াল কলেজ অক্সফোর্ড, ওয়্যার স্যার মোহনলাল ওয়াজ এডুকেটেড। এটা একটা বিরাট গর্বের ব্যাপার। উইচ হি অলওয়েজ ওর হোয়াইল ট্রাভেলিং। তাহলে এটা একটা হাস্যকর ব্যাপার আসলে, তাই না? খুশবন্ত সিং একটা মানে প্রচণ্ড রকমের বিদ্রূপ এবং ব্যঙ্গ করছেন এই লোকটিকে। আমরা সকলেই জানি, ধরো অমর্ত্য সেন কিংবা তার মাপের কোনো বড় মানুষ, তারা যদি রেলওয়েতে ট্রাভেল করেন তাহলে কি তারা এই রকম কোনো কাণ্ড ঘটাবেন? তারা কি তাদের টাই বা তাদের স্যুট বা তাদের হাতের কোনো বই বা পত্রপত্রিকা দিয়ে অপরের কাছে নিজেদেরকে বিজ্ঞাপনের মতো জাহির করবেন না। এটা কারা করে? দোজ হু আর ভেরি চিপ অ্যান্ড এমটি অ্যাট হার্ট, যাদের হৃদয় অন্তঃসার শূন্য এবং যাদের ফাঁপা ঢোলটি বাজানোর ছাড়া আর কিছু করার নেই, ভেতরে তাদের কোনো সার পদার্থ বলে বস্তু নেই। এবার মোহনলাল ভাবছে যদি টাইমস আর টাই দুটোই ফেল করে তখন সে কি করবে। স্যার মোহন উড কই হ্যায় হিজ বেয়ারার টু গেট দ্য স্কচ আউট। তখন বেয়ারাকে ডাকবে, কই হ্যায় হুইস্কি নেভার ফেইল উইথ ইংলিশম্যান। কি চমৎকার উইটি লেখা দেখো, যে শুধু মোহনলালকে না, এখানে ওই যে পাতি ইংলিশম্যান তাদেরকেও খুশবন্ত সিং ঠুকছেন কিন্তু, যে এইগুলো যদি ফেল করেও ইংলিশম্যানদের হুইস্কি প্রীতি এটা সর্বজনবিদিত, এটা ফেল করবে না। Then followed Sir Mohan's handsome gold cigarette case filled with English cigarettes. তারপর আরও অস্ত্রশস্ত্র আছে, গোল্ড সিগারেট কেস যাতে ইংলিশ সিগারেটস রয়েছে। ইংলিশ সিগারেটস ইন ইন্ডিয়া, বাপরে, ভারতবর্ষে এই সিগারেট, হাউ অন আর্থ ডিড হি গেট দেম? এ লোকটা পেল কী করে? Sir Mohanlal is framing a dialogue between him and would-be English officer. Sir Mohanlal here is framing an imaginary dialogue. একটা কাল্পনিক পুরো স্ক্রিপ্ট, চিত্রনাট্য সে লিখে ফেলছে বসে বসে। তারপর কি হলো?
Sure, he didn't mind. And Sir Mohan's understanding smile, of course he didn't. ওখান থেকে একটা সিগারেট নিলে উনি কি কিছু মনে করবেন? মোহনলাল অবশ্যই একটা হাসি দেবেন, যে হাসিটাই বুঝিয়ে দেবে যে না, তিনি কিছু মনে করবেন না। But could he use the Englishman as a medium to commune with his dear old England? আচ্ছা, সেই যে ইংরেজ ভদ্রলোকটি আসছে, ট্রেনে আসতে পারে, তাকে ব্যবহার করে সেই ইংল্যান্ডের পুরনো সোনালি দিনগুলোতে কি ফিরে যাওয়া যাবে? Those 5 years of grey bags and gowns, সেই অতীতের 5 বছর, সেই সব দিনগুলো লেখাপড়ার এবং ইংল্যান্ডে ঘুরে বেড়ানোর, অফ স্পোর্টস ব্লেজার্স অ্যান্ড মিক্সড ডাবলস, অফ ডিনার্স এট দ্য ইনস অফ কোর্ট অ্যান্ড নাইটস এট পিকাডেলি। পিকাডেলি ইংল্যান্ডের ধরো আমাদের কলকাতার পার্ক স্ট্রিট, যার দুপাশে অনেক বার আছে, রেস্তোরাঁ আছে, একটা ফেমাস স্ট্রিট যেখানে লোক এনজয় করে, নাইট লাইফ এনজয় করে এবং নানান রকম বিনোদনের আমোদনের ব্যবস্থা ইত্যাদি আছে। 5 years of a crowded, glorious life. সেই জমজমাট, চমৎকার ঝলমলে 5টা বছর। What far more than the 45 in India with his dirty, vulgar countrymen, with sordid details of the road to success, of nocturnal visits to the upper story and obese old Lakshmi smelling of sweat and raw onions. তো সেই বছর কটা, 5টা বছর এই 45 বছরের ইন্ডিয়ার থেকে কত বেশি ছিল। এই ইন্ডিয়া যা নোংরা, অভদ্র, তার দেশবাসীতে পরিপূর্ণ, ক্লান্তিকর বর্ণনা তার সাফল্যের পথে, তার সেই ক্লান্তিকর নৈশ ভিজিট কার কাছে? না বাড়ির ওপর তলায় স্থূলকায়া, ঘামের গন্ধ, গা থেকে আসা রান্নার কাঁচা পেঁয়াজের গন্ধে জড়ানো এক স্থূলকায়া মহিলার কাছে, যার নাম লক্ষ্মী। সো দিস ইজ স্যার মোহনলাল, অলমোস্ট আ কার্টুনিশ ক্যারেক্টার, আ ক্যারেক্টার অ্যাট হোম উই লাভ অ্যাট। এবং সে নিজে সেটা কখনোই টের পায় না, এটাই হচ্ছে আরও মজার ব্যাপার। Sir Mohan's thoughts were disturbed by the bearer announcing the installation of the Sahib's luggage in a first-class coupe next to the engine. এই যে গরুর মতো বসে সে জাবর কাটছিল, তার স্মৃতির জাবর কাটছিল, এটা বাধাপ্রাপ্ত হলো যখন বেয়ারার এসে জানালো যে সাহেবের লাগেজ সব ইনস্টল করে দেওয়া হয়েছে, পৌঁছে দেওয়া হয়েছে, রেখে দেওয়া হয়েছে ফার্স্ট ক্লাস কুপে ইঞ্জিনের ঠিক পরেই। স্যার মোহন walked to his coupe with a studied gait, carefully planned way of walking. স্যার মোহন তার কূপে হেঁটে গেলেন একটা বিশিষ্ট চলন ভঙ্গিমায়। He was dismayed, কিন্তু তিনি হতাশ হলেন। The compartment was empty, কম্পার্টমেন্টটা ফাঁকা। With a sigh, একটা দীর্ঘশ্বাস ফেলে he sat down in a corner, একটা কোণে তিনি বসলেন, and opened the copy of the Times he had read several times before. বহুবার পড়া দ্য টাইমস পত্রিকাটা আবার খুলল। Sir Mohan looked out of the window down the crowded platform. ভিড়ে ঠাসা প্ল্যাটফর্মের দিকে জানলা দিয়ে মোহন তাকিয়ে রইলেন। হাতে দ্য টাইমস আর দৃষ্টি হচ্ছে বাইরে। His face lit up as he saw 2 English soldiers trudging along, looking in all the compartments for room. রুম মানে এখানে ঘর না, রুম মানে জায়গা। তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল যখন সে দেখল যে 2 জন ইংলিশ সোলজার ট্রাজিং অ্যালং, হাঁটা তো অনেক রকম ইংরেজি হয়, তো ট্রাজ অ্যালং মানে একটু টেনে টেনে, পা টেনে টেনে চলা। তারা দেখতে দেখতে আসছে, তাদের চলনটা ওই রকম, কারণ তারা খুঁজছে যে কোথায় ফাঁকা জায়গা আছে। জানলা দিয়ে মুখ বাড়িয়ে বিভিন্ন কম্পার্টমেন্টে। দে হ্যাড দেয়ার হ্যাভার স্যাক্স, তাদের পিছনে তাদের ঝোলাগুলো রয়েছে, স্লাং বিহাইন্ড দেয়ার ব্যাকস অ্যান্ড ওয়াকড আনস্টেডিলি, এবং তারা একটু টলমল করে হাঁটছে কারণ বিকজ দে আর ড্রাঙ্ক, তারা মদ খেয়ে মাতাল হয়ে রয়েছে। স্যার মোহন ডিসাইডেড টু ওয়েলকাম দেম, স্যার মোহন তাদের স্বাগত জানাবেন ঠিক করলেন। ইভেন দো দে ওয়ার এন্টাইটেলড টু ট্রাভেল অনলি সেকেন্ড ক্লাস, এরা কেউ অক্সফোর্ডের লোক নয়, এরা কেউ হাই সোসাইটির ইংলিশম্যান নয়, এরা ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারও নয়, এরা সেকেন্ড ক্লাসেই এন্টাইটেলড, সেকেন্ড ক্লাসেই এরা চড়ার কথা, এদের চড়ার কথা। কিন্তু মোহন ঠিক করলেন এদের ফার্স্ট ক্লাসেই ডেকে নেবেন, কারণ এরা অক্সফোর্ডের নাও হতে পারে, বাট দে আর ইংলিশম্যান। আফটার অল দে আর সুপিরিয়ার টু হিজ ডার্টি, ইনএফিশিয়েন্ট,
countrymen. He would speak to the guard. মনে মনে তিনি ঠিকও করে নিলেন তিনি গার্ডের সাথে কথা বলবেন যাতে এরা ফার্স্ট ক্লাসেই যেতে পারে. One of the soldiers came up to the last compartment. মোহন লাস্ট কম্পার্টমেন্টে ছিল. সেই অবধি যখন এলো একজন সোলজার সে মুখ বাড়িয়ে দেখলো and stuck his face through the window. He surveyed the compartment and noticed the unoccupied berth. সে খালি কম্পার্টমেন্টটা দেখলো এবং বার্থগুলো unoccupied তাও দেখলো. Here Bill, he shouted, 1 year. ওই বিল এদিকে এখানে একটা আছে. His companion came up, also looked in and looked at Sir Mohan. Get the nigger out. Nigger কথাটা একটা গালাগালি হিসেবে ব্যবহার হতো কালো মানুষদের প্রতি, দেশীয় মানুষদের প্রতি. তো প্রথমেই নিগার শুনে মোহনলাল একটু হক চকিয়ে গেল, এতটা সে আশা করেনি. দে ওপেন দ্য ডোর অ্যান্ড টার্ন টু দ্য হাফ স্মাইলিং হাফ প্রোটেস্টিং. মানে মুখের হাসি তার তখনও মেলায়নি, কিন্তু একটা খটকা যে লেগেছে সেটা ওই হাফ প্রোটেস্টিংয়ের মধ্যে ধরা পড়েছে. রিজার্ভড ইয়েল্ড বিল. আচ্ছা এখানে একটু বলি, এখানে কোন ডায়ালগটা বিলের আর কোন ডায়ালগটা আরেকজন কম্প্যানিয়ন জিম, এইটা একটুখানি কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ এখান থেকে যখন কোয়েশ্চেন আসে তখন কে কথাটা বলেছে জানতে চাওয়া হয়. জানতা রিজার্ভড, জানো রিজার্ভ করা. বিল আর জিম কেউই এক্সপেক্ট করছে না এই লোকটা ইংরেজি বোঝে, কারণ টু দেম স্যার মোহনলাল ইজ নাথিং বাট আ নিগার. এবং এইটাই বুঝিয়ে দেয় যে স্যার মোহনলালকে যে ক্লাসের সঙ্গে সে কথা বলার জন্য এত ব্যাকুল তারা ঠিক কী চোখে দেখে. ইনফ্যাক্ট এটাই হয়, যে মানুষ তার নিজের কালচার নিজের ল্যাঙ্গুয়েজকে অশ্রদ্ধা করে এবং ঈশপের গল্পের সেই ময়ূর পুচ্ছধারী দ্বারকাকের মতো আচরণ করে, সে ময়ূরদের দলে কোনোদিনই ময়ূর বলে গণ্য হয় না, সে সবসময় ময়ূর পুচ্ছধারী দ্বারকাক বলেই গণ্য হয়. সে না হয় ঘরের না হয় ঘাটের, হিন্দিতে যাকে বলে না ঘরকা না ঘাটকা, এর অবস্থা হয়েছে তাই. পয়েন্টিং টু হিজ খাকি শার্ট, একদম যাও, গেট আউট. আই সে শিওরলি, হ্যাঁ হ্যাঁ, মানে নিশ্চয়ই ব্যাপারটা বুঝে উঠতে পারছে না মোহনলাল. প্রটেস্টেড স্যার মোহন ইন হিজ অক্সফোর্ড অ্যাকসেন্ট, কিন্তু ওর অক্সফোর্ড অ্যাকসেন্টটাও ভুলছে না. দ্য সোলজার্স পজড, সৈন্য দুজন একটু থমকে গেল. ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ. আরে লোকটা ইংলিশই বলছে মনে হচ্ছে, বাট দে নিউ বেটার দ্যান টু ট্রাস্ট দেয়ার ইনএব্রিয়েটেড ইয়ার্স. কিন্তু নিজেদের কান, তারা তো জানে যে তারা মাতাল, সুতরাং তারা তাদের মাতাল কানকে ঠিক বিশ্বাস করতে চাইল না. দ্য ইঞ্জিন whistled and the guard waved his green flag. They picked up Sir Mohan's suitcase and flung it onto the platform. Quick action. বেশি ভাবনা চিন্তা করার কিছু নেই, সুটকেসটা ধরে প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দিল. দেন ফলোড হিজ থার্মাস ফ্লাস্ক, ব্রিফকেস, বেডিং, এই কোনটার পর কোনটা এটাও একটু মনে রাখতে হবে, অ্যান্ড দ্য টাইমস, এবং দ্য টাইমসটাকেও ছুঁড়ে ফেলে দিল. স্যার মোহন ওয়াজ লিভিড উইথ রেজ. লিভিড উইথ রেজ মানে রেগে অগ্নিশর্মা. প্রিপস্টারাস, প্রিপস্টারাস, ননসেন্স, হি শাউটেড, হোর্স উইথ অ্যাঙ্গার. তার গলা রাগে কর্কশ হয়ে উঠল. আইল হ্যাভ ইউ অ্যারেস্টেড, গার্ড গার্ড. বিল অ্যান্ড জিম পজড অ্যাগেন. বিল আর জিম আরেকবার থমকে গেল. ইটস ডিড সাউন্ড লাইক ইংলিশ. হ্যাঁ ইংরেজিটা তো ইংরেজির মতোই শোনাচ্ছে, বাট ইট ওয়াজ টু মাচ অফ দ্য কিংস ফর দেম. এখানে ওই কিংস বলে কিংস ইংলিশ বোঝাতে চাওয়া হয়েছে, মানে পারফেক্ট যে ইংলিশটা ফলো করা হতো. বাংলার যেমন অনেক ডায়ালেক্ট হয়, শান্তিপুরের বাংলা, নদিয়ার বাংলা হচ্ছে ধরে নেওয়া হয় স্ট্যান্ডার্ড বাংলা, কিন্তু তার সাথে বাঁকুড়ার বাংলা, পুরুলিয়ার বাংলা বা বসিরহাটের বাংলাও অনেক ডিফারেন্স হয়ে যায়. তো ইংল্যান্ডেও তো ওরকম আছে, কিন্তু যে স্ট্যান্ডার্ড ইংলিশটা সেটাই কিংস ইংলিশ বলে গণ্য করা হয়. ফাউলার্স ইংলিশ বলে যে বইটা তখন খুবই বিখ্যাত ছিল, ফলো করা হতো, তাতেই কিংস ইংলিশটাই শেখানো হতো. বিবিসি যে ইংলিশটা ফলো করে দ্যাট ইজ কিংস ইংলিশ, বা যখন রানী থাকেন তখন সেই ইংরেজিটার নাম হবে কুইন্স ইংলিশ. তো এটা বড্ড বেশি যেন পরিশোধিত ইংরেজি শোনাচ্ছে না, এতটা হতেই পারে না. এটা ওদের ওই নিজেদেরই মনে হলো যে আমাদের এই মাতাল তো আমরাই ভুল শুনছি. কিপ এ রাডি মাউথ শাট, তোর এই
অসহ্য বকবকানিটা বন্ধ কর। অ্যান্ড জিম স্ট্রাক স্যার মোহন ফ্ল্যাট অন দ্য ফেস। দরাম করে মুখে জিম তার একটা ঘুষি মারল। দ্য ইঞ্জিন গেভ অ্যানাদার শর্ট হুইসেল। ইঞ্জিন আর একবার হুইসেল দিল। অ্যান্ড দ্য ট্রেন বিগ্যান টু মুভ। The soldiers caught Sir Mohan by the arms and flung him out of the train. সুটকেসের মতোই মোহনলালের অবস্থা হলো, তাকে ছুঁড়ে ট্রেনের বাইরে ফেলে দিল। He reeled backwards. সে গড়িয়ে গেল পিছন দিকে। ট্রিপড অন হিজ বেডিং। তার বেডিংয়ে গিয়ে হুমড়ি খেলো। অ্যান্ড ল্যান্ডেড অন দ্য সুটকেস। ফাইনালি সুটকেসে গিয়ে ল্যান্ড করলো। টুটল ও গুড বাই। টুটল ও মানে হচ্ছে চলতি ইংরেজিতে গুড বাই। স্যার মোহনস ফিট ওয়ার গ্লুড টু দ্য আর্থ। ঘটনাটা এতই আকস্মিক যে মোহনের পাটা যেন মাটিতে আটকে গেল আঠার মতো। অ্যান্ড হি লস্ট হিজ স্পিচ। তার কথা হারিয়ে গেছে। হি স্টিয়ার্ড এট দ্য লাইটেড উইন্ডোজ অফ দ্য ট্রেন গোয়িং পাস্ট হিম ইন কুইকেনিং টেম্পো। কুইকেনিং টেম্পো মানে একটা গতি, যে গতিটা ক্রমশ বাড়ছে। দ্য টেইল এন্ড অফ দ্য ট্রেন, ট্রেনের শেষ প্রান্তটা অ্যাপিয়ার্ড উইথ আ রেড লাইট অ্যান্ড দ্য গার্ড স্ট্যান্ডিং ইন দ্য ওপেন ডোরওয়ে উইথ ফ্ল্যাগস ইন হিজ হ্যান্ডস। গার্ডের হাতে ফ্ল্যাগ রয়েছে, সে দাঁড়িয়ে রয়েছে খোলা জানলায়। ইন দ্য ইন্টারক্লাস জেনানা কম্পার্টমেন্ট ওয়াজ লক্ষ্মী। লক্ষ্মী সেখানে ইন্টারক্লাস জেনানা কম্পার্টমেন্টে রয়েছে। ফেয়ার অ্যান্ড ফ্যাট, মোটা সোটা ফর্সা। অ্যান্ড অন হুজ নোজ দ্য ডায়মন্ড নোজ রিং গ্লিসেন্ড। যার নাকে হীরের নাকছাবিটা চিকচিক করছে। আগেনস্ট দ্য স্টেশন লাইট, স্টেশনের লাইট বিচ্ছুরিত হয়ে। হার মাউথ ওয়াজ ব্লোটেড উইথ বিটল স্যালিভা। মুখ ঠেসে পান খেয়েছিল লক্ষ্মী, এখন সেই পানের রসে তার মুখ ফোলা। হুইচ শি হ্যাড বিন স্টোরিং আপ, যেটা সে জমা করে রেখেছে টু স্পিট, থুতু ফেলে দেবে বলে। অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন হ্যাড ক্লিয়ার দ্য স্টেশন, স্টেশন থেকে ট্রেনটা বেরোলেই। অ্যাজ দ্য ট্রেন স্পিড পাস্ট দ্য লাইটেড পার্ট অফ দ্য প্ল্যাটফর্ম, অর্থাৎ প্ল্যাটফর্মের শেষ আলোটা যখন ট্রেনটা পেরিয়ে যাচ্ছে। লেডিলাল স্প্যাট, লেডিলাল থুতুটা ফেললেন। অ্যান্ড সেন্ট আ জেট অফ রেড ড্রিবল ফ্লাইং অ্যাক্রস লাইক আ ডার্ট। এবং ড্রিবল মানে হচ্ছে এখানে ওই লিকুইডটা, ওই যে লাল তরলটা, সেটা একটা ডার্টের মতো উড়ে গেল, মানে স্মল মিসাইলের মতো উড়ে গেল। এই জায়গাতে গল্পটা এসে আমাদেরকে দাঁড় করিয়ে দিল তার নামকরণের সার্থকতায়। আমরা এবার সেইখানে চলে যাই, গল্পের নামটায়। গল্পের নাম ছিল কর্মা। কর্মা শব্দটা অরিজিনালি সংস্কৃত থেকে এসেছে। হিন্দিতেও এবং বাংলাতেও এই শব্দটাই ব্যবহার করা হয়। With this action of Lady Lal, Sir Mohan's karma completes the full circle of bringing him what he deserves. এই যে লেডি লালের অ্যাকশনটা, এটার সাথে সাথেই মোহনলালের কর্মটা একটা বৃত্ত সম্পূর্ণ করলো, তার যা প্রাপ্য সেটা তাকে এনে দিয়ে। The word karma, I have already told you, is a Sanskrit word. Both in Hindi and Bengali this word is used. This word has been used here as a shortened form of কর্মফলা। কর্মফল এই কথাটার শর্ট ফর্ম হিসেবে এখানে কর্ম কথাটা ব্যবহার হয়েছে। এই কর্মফলকে গ্রিক ট্র্যাজেডিতে নেমেসিস বলে বর্ণনা করা হয়েছে। নেমেসিস ব্যাপারটা কি? নেমেসিস হচ্ছে কর্মফল, যার মানে রেজাল্টেন্ট ইফেক্ট অব ওয়ানস ওন ডিড, একজনের কৃত কর্মের ফলাফল। এবং আমরা এখানে দেখি স্যার মোহনলাল কিভাবে সেটা হাতে নাতে পাচ্ছে। His obsession with a foreign culture led him to become a ridiculous hybrid character. একটা হাস্যকর দোআঁশলা চরিত্রে তাকে পরিণত করেছিল। Looking almost cartoonish in appearance, তাকে কার্টুন ক্যারেক্টারের মতোই দেখাচ্ছিল আগাগোড়া। সে বুঝতে পারেনি, কিন্তু আমরা বুঝেছি। The more he attempted to become a perfect Oxford-educated, elegant gentleman, the more he exposed himself as a mere imitation of others' culture, lacking any originality. ও যত বেশি নিজেকে অক্সফোর্ড এডুকেটেড এলিগ্যান্ট বলে দেখাতে চেয়েছে, ও তত নিজেকে সস্তা করেছে আমাদের চোখে, যে অন্যের কালচারটাকে ইমিটেট করতে চাইছে এবং যার কোনো রকম নিজস্বতা নেই। His disrespect towards his native land, his motherland and his wife
exposes him as an uncultured person actually, having no ethical or moral values. His belial tie, the times, his tickety-boo manners, carefully maintained sophro, actually become some ornaments used for decoration. তার এই সমস্ত ম্যানার্সগুলো, এটিকেটগুলো একটা ডেকোরেশনের মতোই আমাদের কাছে প্রতিপন্ন হয়েছে, কারণ তার চরিত্র, তার স্ত্রীর প্রতি তার আচরণ, তার নিজের দেশের প্রতি তার বিদ্বেষ, এই সব কিছুই আসলে দেখিয়েছে যে তার শিক্ষাটা ওপর ভাষা, প্রকৃত শিক্ষা বলে তার কিছুই হয়নি। His story reminds us a character in Aesop's fable. আগেও বলেছি, ময়ূর পুচ্ছধারী দ্বারকাক। He failed to assimilate his Oxford education. আমরা একটা কালচারকে যখন অ্যাসিমিলেট করি তখন সেটা আমাদের রক্তে মেশে, আমাদের স্বভাবে মেশে। আর যখন সেটাকে আমরা গয়নার মতো, প্রসাধনের মতো পরিধান করি অন্যকে চমকে দেওয়ার জন্যে, তখন সেটা ওপর ভাষা হয়ে থাকে। মোহনলালের ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। At the end of the story, he has been thrown out of the compartment by 2 English soldiers who showed him clearly the place a man deserves when he insults his roots, forgets it, and like a monkey imitates others' culture instead of trying to assimilate it. Assimilation আর imitation কিন্তু এক নয়। অ্যাসিমিলেশন রবীন্দ্রনাথের ভাষায় বললে দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যা এই ভারতবর্ষে যুগ যুগ ধরে বিভিন্ন জাতি যারা হানাদার হয়ে এসেছে, লুঠেরা হয়ে এসেছে এবং এই দেশে রয়ে গেছে, তাদের মিশ্রণে আজ আমাদের দেশের সংস্কৃতি যা হয়ে উঠেছে, দ্যাট ইজ কল্ড অ্যাসিমিলেশন। আর ইমিটেশন হচ্ছে এই মোহনলাল যে চরিত্র, সে যা করছিল, দ্যাট ইজ ইমিটেশন। ইমিটেশনটা চিপ, অ্যাসিমিলেশন মেক্স আস রিচ। অ্যাসিমিলেশন আমাদের সমৃদ্ধ করে, ইমিটেশন আমাদের দৈন্যকে প্রকট করে। আমরা কখনোই নিজেকে ছোট করে, নিজের শিকড়কে ছোট করে বড় হতে পারি না, তাহলে আমরা ভিখিরি হই। ভিখিরি একমাত্র হাত পেতে শুধু নেয়। আমরা তখনই বড় হতে পারি যখন আমরা অপর সংস্কৃতিকে কিছু দিতে পারি এবং অপর সংস্কৃতির কাছ থেকে কিছু নিতে পারি। তোমরা যদি রবীন্দ্রনাথের শান্তিনিকেতন প্রবন্ধগুলো পড়ো তাহলে দেখবে সেই প্রবন্ধগুলোতে একের পর এক প্রবন্ধে রবীন্দ্রনাথ কিভাবে ঠিক এই জিনিসটাকে ব্যাখ্যা করেছেন। তিনি তো পরাধীন দেশে জন্মেছিলেন, পরাধীন দেশেই তিনি মারা গিয়েছেন, তার জীবনটা কেটেছে পরাধীন দেশে, কিন্তু তার মতো স্বাধীন চিত্তের মানুষ খুব কমই পৃথিবীতে জন্মায়। তিনি তার শান্তিনিকেতন বিদ্যালয়ের মধ্য দিয়ে ঠিক এই জিনিসটাই চেয়েছিলেন ঘটাতে, অ্যাসিমিলেশন অফ কালচারস। এবং ওই প্রবন্ধগুলো যদি তোমরা পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে যে এই দুটো জিনিসের তফাৎটা ঠিক কোথায় হয়। শুধুমাত্র হনুমান বা বাঁদরদের মতো ইমিটেট করাটা মানুষের কাজ নয়, মানুষের কাজ অ্যাসিমিলেট করা, নট ইমিটেট করা। তাহলে আমরা আমাদের শর্ট স্টোরিটা এখানে শেষ করলাম। আর এই শর্ট স্টোরির ওপরে কোয়েশ্চেন আনসার যা কিছু কোয়েশ্চেন আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা এখানেই পাবে। আমরা ক্লাসে তো আরও আলোচনা করবই, তোমরা নিজেরাও স্টোরিটা আবার পড়ে দেখো যে দিস স্টোরি ইটসেলফ বিকামস আ মিরর, ইট গিভস আস ইমেজ অফ আওয়ারসেলভস। এই গল্পটা নিজেই একটা মিরর হয়ে যাচ্ছে। এই গল্পটা শুধু স্যার মোহনলালকে দেখাচ্ছে না, গল্পটা আমাদেরকেও দেখাচ্ছে। মোহনলালের সঙ্গে কখনো কখনো আমরা নিজেদের বড্ড মিল খুঁজে পাই এবং আমরাও হয়তো এই গল্পটা পড়তে পড়তে একটু সচেতন হই। আমাদেরও মনে পড়ে যায় যে আমরাও ঠিক এই হাস্যকর জায়গাটায় নিজেদেরকে পৌঁছে দিই যখন নিজেদের সংস্কৃতিকে জানা বা বোঝার চেষ্টা না করে আমরা অপরের সংস্কৃতিকে ব্লাইন্ডলি ইমিটেট করি। ঠিক আছে, তো তোমরা খুশবন্ত সিংয়ের আরও লেখা পড়ো, তার এই চমৎকার স্টাইল অফ রাইটিংয়ের সঙ্গে তোমরা নিশ্চয়ই আরও পরিচিত হতে চাইবে। আর গল্পটা পড়ার পর তোমাদের যা ধারণা স্যার মোহনলাল এবং লেডিলাল সম্পর্কে সেটা তোমরা লেখার চেষ্টা করো, তোমাদের নিজেদের ইন্টারপ্রিটেশন। তোমাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরাও অন্যের লিখে দেওয়া লেখাকে ইমিটেট করো না, তোমরাও চেষ্টা করো যে তোমরা যা ক্লাসে শুনছো, পড়ছো এবং বুঝছো তাকে অ্যাসিমিলেট করতে, নট টু ইমিটেট।